আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান ডে 26। সেদিন আমরা স্কুলের সব ফ্রেন্ডরা একসাথে ইফতার করেছিলাম। সো এটা নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। তো ফার্স্টেই আমার একটা ফিট চেক দিয়ে দিই। এটা হচ্ছে আমার ফিট চেক এন্ড আমি রেডি যাওয়ার জন্য। আমাদের প্ল্যান ছিল আমরা ফার্স্টে স্কুলে যাব, সবাই মিলে সেখানে মিট করব, দেন হচ্ছে আমরা খাইতে যাব। সো এত বছর পর স্কুলে আসছি, আমি স্কুলের কিছু ক্লিপ দেখাচ্ছি। মানে আমি আমার সব আগের দিনের স্মৃতিগুলোতে ফিরে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে এই না বাচ্চা ছিলাম, এই যে গাড়িটা নিয়ে কত যে ভূতের গল্প বানাইছি। তারপরে এই যে এগুলো আমাদের 3 ক্লাস ছিল, 4 ক্লাস ছিল, এগুলাতে আমরা লুকাচুরি খেলতাম, স্যারদেরকে দেখে লুকায় লুকায় যাইতাম, মানে ক্লাস করতাম না যখন। প্রত্যেকটা স্মৃতি যেন চোখের সামনে ভাসতেছিল, আর মনে হচ্ছিল যে ইস যদি সেই দিনগুলোতে আবার ফিরে যেতে পারতাম। এই যে ক্লাস 9-এর ক্লাসটা আমার খুবই বেশি ফেভারিট ছিল। এখানে এই সামনের বেঞ্চে বসে যে আমরা কত শয়তানি করছি, আমি খুবই বেশি মিস করি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা স্মৃতিকে, সবকিছুই আসলে অনেক বেশি মিস করি। আর অনেক দিন পর আমাদের সবার একসাথে দেখা, কারণ এখন সবাই যে যার মতো, এক একজন এক এক জায়গায় পড়ি, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। এই যে একটা মিট আপে সবার সাথে দেখা হয়, কি যে ভালো লাগে। মানে এই যে স্মৃতিগুলো আমরা ক্যাপচার করে রাখছি, না জানি আবার কবে সবার সাথে দেখা হবে। যতই ঝগড়া করি আর যা করি না কেন, এই যে দেখেন একটা দিনে আমাদের মধ্যে কোনো কিছুই ছিল না। মনে হচ্ছিল যে এই আমরা ছোটবেলার সব ফ্রেন্ডরা একসাথে হয়েছি, সবাই মজা করছি। আসলেই খুবই বেশি ভালো লাগে। আমরা হচ্ছে গার্লসের 2021-এর ডে শিফটের ব্যাচ। যদিও এখানে সবাই আসলে উপস্থিত নাই, কারণ সবাই একসাথে হওয়াটা একটু টাফ, কেউ না কেউ ব্যস্ত থাকে। স্কুল থেকে না হয় আমরা বের হয়ে গেছি, কিন্তু স্মৃতিগুলা কিন্তু এখনো আমাদের সাথে আছে আর সারা জীবনই থাকবে। তো এরপর আমরা সবাই চলে যাব ইফতার করতে। তো আমাদের স্কুলকে এখানেই হচ্ছে বিদায় জানালাম আমরা আরো একবার। আবার কোনো এক সময় আসবো আমার প্রিয় স্কুলে। তো আমাদের ইফতার করার প্ল্যান ছিল যে আমরা হাউসিং এ যাবো, ওখানে ক্ষুদা কিলারে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইফতারটা সেরে ফেলবো। আমাদের প্রতি বছরই এরকম প্ল্যান করা হয়, কিন্তু কোনোবারই এক্সিকিউট হয় না। হয়তো দেখা যায় শেষে সবাই আমাদেরকে ডিচ মারে, অনেকে আসে না। বাট আলহামদুলিল্লাহ এবার সবাই আসছে ম্যাক্সিমাম, মানে যাদেরকে বলা হয়েছে সবাই আসার চেষ্টা করেছে। এটাই আসলে বড় ব্যাপার, কারণ এর আগের বারও ইফতারের আয়োজন করা হয়েছিল, বাট এত মানুষ ছিল না। এবার ক্রাউড দেখে আমারই খুবই বেশি ভালো লাগতেছে। তো এখানে সবাই পিকচার্স ক্লিক করতেছিল, তারপরে হচ্ছে সবাই গল্প করছিল, আমি হচ্ছে গিয়ে একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম, মানে স্মৃতিগুলাকে আসলে ক্যাপচার করে রাখছিলাম। তারপর আমি আবার নিজেরও কিছু ক্লিপস নিচ্ছিলাম। নিজেকে কেন বাদ দিব, নিজেকে বাদ দেওয়া একদমই যাবে না। আমি সেলফ অবসেসড, আমার তো নিজেকে নেয়াই লাগবে। আর ওরা থাকতে আমি একা ক্লিপস নিব, এটা কি পসিবল দেখেন। সো যাই হোক, এরপরে হচ্ছে আমি এই যে রাক্তবার সাথেও একটু ক্লিপস নিচ্ছিলাম, আর ওরা দুজন অনেক ব্যস্ত, খুব ব্যস্ত, তারা হিসাব নিয়ে ব্যস্ত। আমরা চিল করছি সবকিছু তাদেরকে দিয়ে। সো এই তো আমাদের হাসাহাসি গল্প গুজব চলতেই আছে। আমি সবাইকে আমার ক্লিপসে নেওয়ার চেষ্টা করেছি। এইটা হচ্ছে ভিডিও যেখানে আমি সবাইকে দেখাইছি, মানে যারা যারা আসছে কেউ যেন বাদ না যায় আর কি। একজন বাদ গেলে আমাকে পরে আসে ধরবে যে ওকে কেন নেওয়া হয় নাই। তাই জন্য আমি বলেছি সবাইকে নিতে, যাতে ওয়ান অ্যান্ড সিঙ্গেল পার্সনও যেন বাদ না যায়। তো এদিকে সবাইকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে। তারপর যদি কেউ বাদ চলে যায় আমার কিছু করার নাই, কারণ আমি নিচে ভিডিওটা করিনি। সো এই তো আমরা সবাই গল্প করতেছিলাম। এই দেখেন আমাকে দেখতে পাচ্ছেন, আমিও গল্প করতেছি। আমি অনেক গল্প করি, আমি লং টাইম বক বক করতেই থাকি। সো এই যে রিদি বাদ গেছিল কারণ ভিডিও করতেছিল, যে নৌকো পরে নিয়েছি। আসলে না এই ভিডিওগুলাই আবার আমাদের মেমোরিজ হয়ে থাকবে। হঠাৎ যখন মন যাবে আবার আমরা এই ভিডিওগুলা দেখবো, তখন আবার আমাদের স্মৃতিগুলা মনে পড়বে। আর এটা হচ্ছে আমাদের ইফতার, আর ইফতার প্ল্যাটারটা ছিল 190 টাকার। আর এটা হচ্ছে চিকেন স্টেকের ছিল, আরেকটা অপশন ছিল চিকেন ড্রাম স্টিকের, ওটা আমরা নেইনি। আর আমরা পরে হচ্ছে গিয়ে আমি আর রীতি হচ্ছে চিলি চিকেনটা নিয়েছিলাম অ্যাড করে, তো ওটার জন্য আবার এক্সট্রা 40 টাকা দেয়া লাগছে। সো আমাদের টোটাল প্ল্যাটারটা পড়েছিল 230 টাকা করে। রিজনেবলের মধ্যে কিন্তু প্ল্যাটারটা ভালোই ছিল। তো এরপর আমরা সবাই ওয়েট করছিলাম আজান দিলে হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করব। সো এইটা আমরা আবার ঢং করছিলাম, আমাদের ভিডিও ক্লিপস ছিলাম।
মানে আমি থাকলে এগুলাই করি আসলে। তো আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমরা আবার কেকও অর্ডার করেছিলাম। আমরা হচ্ছে 2টা কেক অর্ডার করেছিলাম। একটা হচ্ছে আমাদের যে রিউনিয়ন হচ্ছে এটার জন্য আমরা একটা কেক অর্ডার করেছি, এটাই মেনলি আমাদের প্ল্যানে ছিল। আর আরেকটা কেক আমরা নিয়েছি কারণ আমাদের অনেক মানুষ আর বড় কেক ক্যারি করা অনেক বেশি হ্যাজল, আর এই জন্য আমরা 2টা কেক নিয়েছি। আর 2টা কেকই হচ্ছে নেওয়া হয়েছে দিনাজপুর ডেইজি কেক থেকে, অ্যাজ অলওয়েজ মাই ফেভারিট পেজ। আমাদের বাসার ফাংশনে যত কেক আপনারা দেখবেন সবই ভাববেন যে আমরা দিনাজপুর ডেইজি কেক থেকে নিয়েছি, কারণ আমি সব কিছু ওখান থেকে অর্ডার দিই অনেক বছর থেকে, এর মধ্যে অনেক ওল্ড কাস্টমার। আর দেখেন আমরা 2 ভন্ড আমরা ভালো হয়ে গিয়েছি। তো এই যে আমরা 3জন ছবি তুলতেছিলাম, রিদি সময় ব্যস্ত ছিল, ও হচ্ছে কেক নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, তো যাই হোক ওকে আমরা নিতে পারিনি, তা আমরা এখানে 3জনই সাজানি করতেছিলাম। এরপর আজান দিয়ে দেয় আর আমরা ইফতার করা শুরু করে দেই। আর দেখেন এই সময়টাতে কি সুন্দর লাগছিল। শর্ট একটা রিভিউ দিলে আমার শরবতটা ভালো লাগে নাই আর চিলি চিকেনটা খুব একটা ভালো লাগে নাই, এগুলো এভারেজ ছিল। আর চিকেন স্টিকটাতে একটু লবণ বেশি ছিল, তাছাড়া খারাপ ছিল না খেতে। তো এই তো আমাদের ইফতার শেষ হয়ে গেল। এরপর আমি, রীতি আর হোনা চলে গেলাম একটু চা খেতে, কারণ আমাদের চা খাওয়ার খুবই বেশি ইচ্ছা করতেছিল। তো আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, একটু চা খেলাম, এরপর যে যার মতো বাসায় চলে গেলাম। বাসায় গিয়েই দেখি বৃষ্টি, কি যে সুন্দর হয়ে গেল ওয়েদারটা, জাস্ট দেখেন। বৃষ্টি হইতে হইতে আবার দেখি যে শিলা বৃষ্টি হওয়া শুরু করেছে, পাথর পড়ছে, মানে বরফ পড়তেছে। আমার মতো কে আছে যে শিলাবৃষ্টি হলে এরকম করে বরফ কুড়ায়? আমার কিন্তু খুবই বেশি ভালো লাগে, মানে মজা লাগে। যদিও আমাদের এখানে ছোট ছোটই শিলা পড়ে, বড় পড়ে না, ভাগ্যিস, কারণ বড় পড়লে সবার অনেক বেশি ক্ষতি হয়। তো এই ছিল আজকের ফুল ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে, এন্ড দিনটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি মেমোরেবল ছিল। থ্যাঙ্কস টু রামিসা, ও হচ্ছে উদ্যোগ না নিলে আসলে হতো না, ও অনেক সুন্দর করে অর্গানাইজ করছে, এন্ড বাকি সবাইকে আসার জন্য, কারণ প্রতিবারই কেউ না কেউ বাদ যায়, এবার অনেকেই আসছে, খুবই বেশি ভালো লাগছে এন্ড আমরা অনেক বেশি এনজয় করছি। ইনশাল্লাহ আবারও আমাদের এরকম একটা প্ল্যান হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।